নমস্কার সবাইকে। কয়েক মাস আগে এই সময়টা প্রায় সন্ধ্যার সময়টাতে আমি বলেছিলাম যে এইখানে যে ধান ক্ষেত আমি দেখিয়েছিলাম যে ধান ক্ষেত যখন কাটা হবে তখন আমি এই পুরো ধান ক্ষেত এই মাঠ আমি দেখাবো আপনাদেরকে। আপনারা মানে এতটুকু ধান ক্ষেত দেখছেন, এটা কিন্তু শুধু এতটুকু ধান ক্ষেত না। আমার কাছে বিশাল একটা ড্রোন থাকলে হয়তো আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখাইতে পারতাম, কিন্তু এটা হচ্ছে বিশাল একটা মানে জমির উপরে এই ধান ক্ষেতটা। আর তারপরে কিন্তু চারিপাশে কিন্তু বেশিরভাগই রাস্তা, আর তারপরে রাস্তার পরে আবার কিন্তু ধান ক্ষেত কিন্তু প্রায় কাটার সময় হয়ে গেছে, কিন্তু একটু একটু সবুজ আছে, আবার একটু একটু হলুদ, মানে পুরাটা পাকে নাই আবার পুরাটা কাঁচাও নাই। মানে এটা হচ্ছে একদম কাঁচা পাকা একটা সময়। আর কিছুদিন পরেই হয়তো এই ক্ষেতের ধানগুলো কাটা হবে। আপনারা আমার বাসার সামনে থেকে যে ভিডিওটা দেখেন ধান ক্ষেতের, আমি কিন্তু ওই বিল্ডিং থেকে ভিডিওটা করি। এই সবুজ ধান ক্ষেতের ভিডিওটাই আমি করি। এখানে কিন্তু বাসমতি চাল থেকে শুরু করে 29, তারপরে 28, তারপরে বুড়ো কি যেন অনেক ধরনের ধান এখানে বোনা হয়েছে। আমি আসলে এত ধানের নামও জানি না, তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার প্রিয় ফল কিন্তু তরমুজ। হ্যাঁ, আর এই বিশাল জায়গাটা জুড়ে, শুধু এই জায়গাটা না, এই পুরা খুলনায় যতগুলো মানে ধান ক্ষেত আছে, বেশিরভাগ জায়গায় কিন্তু ধানের সিজনটা শেষ হয়ে গেলে এখানে তরমুজ বোনা হয়। আমি যদি এই খুলনায় থাকি এবং এই ধান কাটার পরে যদি তরমুজের চাষ হয় এবং সেই ফল হওয়া অবধি যদি আমি এখানে থাকি, আমি আমার হাজবেন্ড আমরা কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু মানে তরমুজ অনেক প্রিয় একটা ফল, আমার খুব ইচ্ছা যে আমি তরমুজের খেতে বসে আমি তরমুজ খাবো, এবং কয়টা খাবো জানি না, আমি অনেকগুলো তরমুজ খাবো, 4টা 5টা 6টা, কয়টা খাবো আমি জানি না, তবে আমি অনেকগুলো তরমুজ একসাথে বসে খাবো। এখানে কিন্তু অনেক ধরনের তরমুজ রোপণ করা হয়। সেটা হচ্ছে ভেতরে এক ধরনের তরমুজ আছে যেগুলো হলুদ এবং বিচিগুলো একটু বড় বড়, আর হচ্ছে এখানে ছোট ছোট যে তরমুজগুলা হয় না, ভিতরে খুব সুন্দর গোলাপি, একটু বাইলা টাইপের, বেলে বেলে, এভাবেই তো হয়তো ঢাকার মানুষ বুঝবে। আর যদি আঞ্চলিক ভাষায় বলি বাইলা তরমুজ, এইভাবে মানে এই অনেক ধরনের তরমুজ এখানে চাষাবাদ করা হয়। তবে আমি যদি এখানে থাকি অবশ্যই আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং ততদিন পর্যন্ত আপনাদের ধৈর্য ধরেই থাকতে হবে। আজকে আমি এই দেখালাম এখানে কি সুন্দর করে ধানগুলো কাটা হয়েছে। এখন কৃষকের ঘরে ঘরে হচ্ছে সেই ধানগুলো। এই দিন সন্ধ্যাবেলা আমি আপনাদের দেখিয়েছিলাম যে কি সুন্দর ধান ক্ষেত, কি সবুজের সমারোহ। কৃষক তার পরিশ্রমের ফসল আজকে ঘরে নিয়ে গেল। আবার ঠিক মাঝখানের দিকে আবার কিন্তু নতুন করে তারা কিন্তু ধান লাগাচ্ছে। এই যে কিছু ধান মানে পুরো ধান ক্ষেত খালি হয়ে গেছে। ঠিক এই জায়গাটা যখন ধান ছিল তখন তো আর হাঁটা যায়নি, তো এখন একটু হাঁটাচলা করে আসি। এখন আমি সেই ধান ক্ষেতগুলোর কাছে আমি আপনাদেরকে নিয়ে যাব। এই যে নতুন করে ধানগুলো কিন্তু চাষ করা হচ্ছে। এই দেখেন, এক পাশে কিন্তু ধান ক্ষেত একদমই কাটা শেষ, আর আরেক পাশে কিন্তু নতুন করে ধান লাগাচ্ছে। দেখেন কি অপূর্ব একটা দৃশ্য। আমার পিসি মনে হচ্ছে ডিজিটাল যুগের মানুষ। বিশাল ধান ক্ষেতের মাঝখানে এসে সে কিন্তু মোবাইল চালাচ্ছে।
এই জমির যে মালিক উনি কিন্তু ওনার কিন্তু আমি ইন্টারভিউ নিয়েছি এবং ওই ইন্টারভিউ কিন্তু আমি আমার চ্যানেলে দেব এবং যারা খুলনাবাসী আছেন তারা হয়তো তাকে চিনতে পারেন। আমি এখন পরিচয় কিন্তু দিচ্ছি না। যারা আছেন খুলনাবাসী এবং বটিয়া ঘাটার তারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখে এই ধান ক্ষেতটা চিনতে পারছেন এবং যিনি এই জমির মালিক তাকে কিন্তু অনেকেই চেনে এবং খুলনাবাসী মোটামুটি ভালোই চেনেন তাকে। আমি আর এত বড় করব না, ছোটই থাকুক এবং আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা প্রথম থেকে এই ভিডিওটা দেখেছেন এবং ধন্যবাদ সবাইকে। দেখেন বিকালবেলা ঘুরতে ঘুরতে কিন্তু আমি ধান ক্ষেতের মাঠে চলে আসলাম। এখানে অনেকক্ষণ বসে থাকবো, যতক্ষণ বসলে মনটা ভালো লাগে। যখন ধান ক্ষেত ছিল তখনও এসে বসেছিলাম, আর এখন ধান ক্ষেত নেই, এখন একটু বসি। বিদেশ আবার রেডি, একসাথে রেডি করো। বিদেশ চলো। আমরা চিনি না রে। মাকে দাও, পিসিমণি মাকে দাও। ফুলটা দাও আমার কাছে, বাবা তোমাকে দিবে, দাও হাসু জায়গা দাও, একটা চুমা দেবে বাবাকে, একটা চুমা দাও। আই লাভ ইউ বাবা। নিচে না মাংস